প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে নতুন একটি ষড়যন্ত্রের গন্ধ ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে শুরু হয়েছে। এটা কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেটা ভিন্ন কথা, কিন্তু ষড়যন্ত্রটা হচ্ছে এরকম যে বাংলাদেশে মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলাম সহ ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে ব্ল্যাকআউট করে দেওয়ার একটি গভীর চক্রান্ত এবং আগামীর বাংলাদেশে হঠাৎ করে জাতীয় পার্টিকে একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসার একটি গভীরতম ষড়যন্ত্র শুরু হয়েছে। এই শুরুটা সহজে আপনারা বুঝবেন না, এ কারণে যে অনেকেই হয়তো এই ছোট্ট ছোট্ট বক্তব্যগুলোকে কোট করে বোঝার মতো সময় কিংবা তীক্ষ্ণ দৃষ্টিতে আপনি হয়তো নাও তাকাতে পারেন। যেমন আপনি ইদানিং দেখবেন হঠাৎ হঠাৎ কিছু টকশোর ব্যক্তিত্ব যারা জেন্দিগিতে কোনোদিন ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময় কথা বলে নাই, টকশো করে নাই, অনলাইন করে নাই, কিন্তু জাতীয় বহু বড় বড় মিডিয়াতে তাদেরকে হঠাৎ করে দেখবেন এক একজনে এক এক ধরনের মন্তব্য করছে। কেউ মন্তব্য করছে জামাত 10টা সিটও পাবে না, কেউ মন্তব্য করছে সর্বসাকুল্যে 20টা, না হয় 30টা, না হয় 50টা। কেউ আবার মন্তব্য করছে জামাত ইসলাম সহ ইসলামপন্থীদের জোট ভেঙে গেছে, এরা জোট হবেই না। কেউ আবার মন্তব্য করছে ইসলামপন্থী জামাতের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা অন্য জায়গায় গিয়ে জোট করেছে। এরকম করে স্লো পয়জনিং এর মাধ্যমে, মানে এটা এমন একটা সিস্টেমেটিক ভাবে আপনাদেরকে গুরুত্বহীন করে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র শুরু করেছে, সেটা এই গত কয়েক দিনের কার্যকলাপে আপনারা বুঝতে পারবেন। অন্যদিকে যেই দলটি বাংলাদেশে গুরুত্বহীন একটি দল, যেমন বাংলাদেশ আওয়ামী লীগ যখন বিদায় নিল এই দেশ থেকে, স্বাভাবিকভাবে এই দেশ থেকে বিদায় নেওয়ার পরে তার আর নতুন করে এখানে স্বপ্ন দেখার কোনো সুযোগ নেই, এটা আওয়ামী লীগের নেই। পাশাপাশি আওয়ামী লীগের যত দোসর আছে তাদের কোনো অবস্থাতেই সেটা নেই। কিন্তু সমস্যাটা যেটা হয়েছে, সেই দোসররা আজকে নতুন করে বাংলাদেশে ষড়যন্ত্রে মেতে উঠেছে এবং সেই দোসরদের মূল সহযোগী একজন হচ্ছে জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টিও এখন নতুন করে এই ষড়যন্ত্রের ফাঁদে আগে যেভাবে ছিল এখন সেটাকে আবার রিনিউ করেছে, মানে এক্সটেনশন করেছে। আপনারা জানেন যে জাতীয় পার্টি গত 16 বছর শেখ হাসিনার 1 নাম্বার যদি কোনো দোসর থেকে থাকে তার মধ্যে জাতীয় পার্টি হচ্ছে সেই 1 নাম্বার দোসর, যারা আওয়ামী লীগকে গত 16 বছর ক্ষমতায় রাখার জন্য যাবতীয় সকল প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে এবং সেই প্রচেষ্টার কারণেই কিন্তু আপনার আওয়ামী লীগ দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় থেকেছে। এবং যে জাতীয় পার্টি ভেনিশ হয়ে যাওয়ার কথা, মানে ভেনিশ এবং হয়ে গিয়েছে, এবং সেটা আপনাদের কারণে আমাদের কারণে না, বরং আওয়ামী লীগের কারণেই আওয়ামী লীগের আমলে মাত্র 11টা সিট পেয়েছে। সেই পার্টিটা এখন আবার বিরোধী দল হওয়ার একটা নতুন স্বপ্ন দেখা শুরু করেছে। আপনারা জানেন যে ফ্যাসিবাদের দোসর শেখ হাসিনাকে রিএস্টাবলিশ করার জন্য বাংলাদেশে বেশ কিছু মানুষ কথা বলা শুরু করেছে। তারা কিভাবে সেটা করছে একটু খেয়াল করলে বুঝবেন। যেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, মাত্র বলবো 0.0% ধরেন, মানে যখন বিদায় নিয়েছে 0% সমর্থন তার ছিল না। মানে সমস্ত জায়গায় তাদের অবস্থানটা ছিল মানে একেবারে 1%, 2%-এর নিচে, মানে মানুষ কেউ গ্রহণই করে নাই। সেই আওয়ামী লীগকে এখন আবার টকশোধারী লোকেরা নতুন করে প্রচার করা শুরু করেছে যে আওয়ামী লীগ তো কিছু না কিছু আছেই, তাদের যে একটা ভোটের অংশ, কেউ বলছে 3 কোটি, কেউ বলছে 2 কোটি, কেউ বলছে 5 কোটি, আবার কেউ একবারিয়ে বলছেন আওয়ামী লীগের যে অংশটা সেটা স্বতন্ত্র হোক, যে কোনো হোক, একটা না একটা পাশকে যাবে। এভাবে করে মানে ইজি করে দিচ্ছে একটা ফ্যাসিবাদকে, যেই ফ্যাসিবাদ বাংলাদেশের কোনো জায়গায় থাকার কোনো সুযোগ নাই, সেইখানে সে তাদেরকে উঠিয়ে দিচ্ছে। আমি যেটা বারবার বলার চেষ্টা করেছি, বাংলাদেশের সরকার গঠন করলেও করতে হবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্য থেকে যে কোনো রাজনৈতিক দল, সেটা বিএনপি হতে পারে, জামাত হতে পারে, এনসিপি হতে পারে, অন্য দল হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু ফ্যাসিবাদের কোনো দোসরকে দিয়ে সংসদকে
অপবিত্র করার যে একটা হায়না চেষ্টা, সেটা কোনোদিন এদেশের জনগণ গ্রহণ করবে না, করবে না, করবে না। যেমন জাতীয় পার্টি হচ্ছে ফ্যাসিবাদের দোসর, আপনি তাকে সংসদে একটা আসন দিলেও এই সংসদটাকে অপবিত্র করা হবে। 14 দল যারা ছিল তারা হচ্ছে ফ্যাসিবাদের দোসর, এদেরকে একটা আসন দিলেও আপনি সংসদকে অপবিত্র করা হবে। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ হতে পারে না। বাংলাদেশে আগামীতে সংসদে ক্ষমতায় বিএনপি আসবে না জামাত আসবে, এটা ডিফারেন্ট আলোচনা, এটা নিয়ে লম্বা আলোচনা ডিবেট আপনি করতে পারেন। জনগণ কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে না, মানে সম্পূর্ণ জনগণের একটা মতামতকে উপেক্ষা করে একটি গোষ্ঠী নতুন করে টকশোতে জন্ম নিয়েছে। এবং আমি অবাক হয়েছি যাদের জিন্দেগিতে বাংলাদেশকে নিয়ে মানে গবেষণা নাই, আলোচনা নাই, কিন্তু তারা এখন আলোচনা করছে। এখন আপনি ভাবতে পারেন যে এরা কি খুব ভালো আলোচনা করছে তাই ডাকা হচ্ছেন না, এটা একটা মাস্টার প্ল্যানের অংশ হিসাবে কে আলোচনা করবে কে করবে না, কাকে দিয়ে কোন কথা খাওয়ানো যাবে কোন কথা খাওয়ানো যাবে না, কাকে দিয়ে বিশৃঙ্খল বক্তব্য দেওয়া যাবে কোনটা দেওয়ানো যাবে না, কাকে দিয়ে আওয়ামী লীগকে এস্টাবলিশ করা যাবে কোনটা দিয়ে দেওয়া যাবে না, তাদেরকেই এখানে সুযোগ করে দিয়ে রাষ্ট্রের মধ্যে একটা অবস্থান ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। অথচ আমরা 5ই আগস্টের বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমাদের সাধারণ মানুষদের মধ্যে একটা পরিবর্তনের আভাস। তারা ভালো নেতৃত্ব চায়, তারা বিএনপির নেতাদের মধ্য থেকেও ভালো নেতাদেরকে চায়, মানে খারাপ কোনো মানুষকে তারা চায় না। জামাতের নেতৃবৃন্দদের প্রতি তাদের আস্থা বেড়েছে, ইসলামপন্থী দলগুলোর প্রতি তাদের আস্থা বেড়েছে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশের যে কোনো সময়ের চাইতে এই মুহূর্তে রাজনৈতিকভাবে ইসলামপন্থী রাজনৈতিকগুলো যেভাবে ফুরফুরে মেজাজে আছে, এটা স্বাধীনতার পর কোনোদিন ছিল না, ছিল না, ছিল না। তার মানে জনগণের এক ধরনের মানে আকাঙ্ক্ষা এবং আবেগ রয়েছে, আর জনগণ বিদ্বেষী আবেগ হচ্ছে এই আওয়ামী ন্যারেটিভ তৈরি করার একটা গোষ্ঠী। এবং আমার কাছে মনে হচ্ছে এটা কিছু সোল এজেন্ট ইতিমধ্যেই ঢুকে পড়েছে। আমি যেটা ভয় পাই, আমার কিচ্ছু যায় আসে না আপনার ওই কে আসবেন কে আসবেন না এ নিয়ে আমার এত টেনশনের কিছু নাই। ক্ষমতায় জনগণ যাকে পছন্দ করবেন সে আসবে। কেনুগুতা খাওয়ার ইচ্ছা থাকলে আপনি রেডি হইবেন, খাবেন। আওয়ামী লীগ আসবে, মায়ের খাবেন, পিটান খাবেন, কোনো সমস্যা তো আমার নাই। সবাই মিলেই এইটা খাওয়ার অপেক্ষায় থাকবেন যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন। কিন্তু আমার খারাপ লাগার জায়গাটা হচ্ছে এই যে আমরা অনুভব করতে পারছি কিনা, যেটা আমি বারবার বলি যে জামাতকেও এই সিদ্ধান্ত নিতে হবে, বিএনপিকেও নিতে হবে যে ভাই ক্ষমতায় থাকলে আমরাই থাকবো, বিরোধী দলে গেলেও আমরাই থাকবো। আমরাই আমাদের মধ্য থেকে এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনারাই থাকবেন। ফেসিবাদ কেন এখানে আসবে? আমার আপনার কাউরকে কেন্দ্র করে মাঝখানে ফেসিবাদ যখন যে কোনো জায়গায় একটা সিটেরও যদি সুযোগ পেয়ে যায়, ওই একটা সিটই দেশের জন্য ক্ষতির কারণ হবে, জাতির জন্য ক্ষতির কারণ হবে। আপনারা বুঝতে পারতেছেন না, হয়তো মনে মনে ভাবতেছেন যে সমস্যা কি, এটাই তো কত সুন্দর। জাতীয় পার্টির এখন একজন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি এখন বলে আমাদেরকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে বিএনপির। মনে হয় যেন বিএনপির কত বড় ঠেকাটা পড়ছে, মানে বিএনপির মনে হয় কিছু নাই, এখন বিএনপিকে জাতীয় পার্টিকে মানে বিএনপি নিজের মানে চক্রায় তেল দেবে না, তোমারে নিয়ে দৌড়দৌড়ি করবে। মানে কত বড় আহাম্মক, বলে যে আমাদেরকে রক্ষা করতে হবে। শালার বেটা, তুই গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগের দালালি করছিস, আওয়ামী লীগের নষ্টামি করেছিস, আওয়ামী লীগের সাথে আতাত করেছিস, এবং একটা সময় মানে আপনার কি বলে এগুলো তো ওপেনলি সবাই জানতো যে কে কি করেছে। তাদের পোস্টারগুলোর দিকে আপনারা তাকান, লেখা আছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত। এই 24-এর ইলেকশনের পোস্টারেও এদের প্রত্যেকের পোস্টারে এগুলো লেখা আছে। চুন্নু পোস্টারে লেখা আছে, বরিশালের আমাদের কি বলে কুয়াকাটার একজন এমপি কি হাওলাদার, তার পোস্টারে লেখা আছে। এগুলো নিয়ে আমি বহুবার টকশো করেছি। তারা এখন বলে বিএনপিকে গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে রক্ষা করতে হবে। তার মানে জাতীয় পার্টিকে 16 বছর রক্ষা করবে আওয়ামী লীগ, এখন করতে হবে বিএনপির। মানে ফাইজলামির একটা সীমানা তো আছে যে যা ইচ্ছা তাই করবা, মানে মানুষগুলা মারবে তখনও থাকবে, মানুষ মরে ভূত হয়ে যাবে তখনও থাকবে, আবার শান্তির সময়ও থাকবে, অশান্তির সময়ও থাকবে। এই একটা বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে কিন্তু এই পার্টিগুলো বিরাজ করাচ্ছে। আমি এই কারণে সবসময় বলতাম বাংলাদেশে হয় কি আমাদের কোনো রিয়েলাইজেশন নাই। যেমন বাংলাদেশের জাতীয় পার্টির আসলে উৎপত্তির জায়গাটা কোথায় আপনাকে জানতে হবে। জাতীয় পার্টি কেন বাংলাদেশে এসেছে? জাতীয় পার্টি একটা সময় তৈরি করা হয়েছিল
আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য বিএনপির রিপ্লেসমেন্ট হিসাবে, মানে বিএনপি যদি থেকে যায় তাহলে বিএনপির সাথে ইমিডিয়েটলি আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যাচ্ছিল না। তখন তাদের পরিকল্পনা হলো বিএনপির মতাদর্শে একটা দল প্রতিষ্ঠা করো, যেই দলটা নামে কামে কর্মে থাকবে ইসলাম ইসলাম ভাব, ধর্ম ধর্ম ভাব, সফট মাইন্ডেড, এবং তারা কর্মে করবে সবসময় আওয়ামী লীগের সহযোগিতা। দেখেন এরশাদ সাহেব 9 বছর ক্ষমতায় ছিলেন, এর সম্পূর্ণ সহযোগী ছিল আওয়ামী লীগ। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে 16 বছর সম্পূর্ণ সহযোগী ছিল এই জাতীয় পার্টি। আবার এর বাইরে যত জোট হয়েছে, জোট ভেঙেছে, সব এই জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগের সাথে করেছে। বিএনপি জামাত এদের সাথে 2, 4, 10 দিনের জন্য কোনো ঐক্য তারা করতে পারে নাই, বরং তারা যখন ঐক্য করতে যাবে তখন ভিন্ন আর একটা তারা এখান থেকে বের হয়ে যে 1-11 সংগঠিত করে দিল। এগুলো লম্বা আলোচনা। আমি আপনাদেরকে একটা হিংস দিয়ে যাই। আমার কাছে মনে হচ্ছে কোনো অবস্থাতেই এই দেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মাইনাস ফর্মুলার বাস্তবায়ন হতে দেবে না, জনগণ দিবে না, এবং সেটা হবে না, সম্ভব না। কিন্তু সতর্ক থাকতে হবে। সতর্ক কেন থাকতে হবে? জামাত ইসলাম যেখানে রাষ্ট্র ক্ষমতায় আসার মতো একটা, মানে এটাকে কি বলে, মানে মানুষের কাছে তৈরি হচ্ছে এবং মানুষ মনে করতেছে যে বিএনপি জামাতের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। হোক না, আমার কথা হচ্ছে হোক, হয়ে আমরাই থাকবো, হয় আমি আসবো নয় আপনি আসবেন, কিন্তু এর বাইরে আর কাউকে আমি আসতে দেব না। এজন্যই ওই 16 বছর যারা চূষণ করেছে, ক্ষতি করেছে, মানুষের গুম খুনের সাথে সম্পর্কিত, তাকে তো আমি আসতে দিতে চাই না, আসতে দিতে পারি না। এটা তো আমার জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি। কিন্তু সেই দলটাকে বলে 10টা সিটও পাইতে পারে, 15টাও পাইতে পারে, 30টাও পাইতে পারে, মেবি কিছু। কত বড় ধান্দাবাজ আর কত বড় কুলুক মার্কা লোক, এরা জীবনে কোনোদিন একটা মেম্বারি ইলেকশন করে নাই, জনসমর্থন সম্পর্কে জানে না। তারা এখন এই সকল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনাদেরকে শুধু সতর্ক হওয়ার জন্যই আমি এমার্জেন্সি লাইভটা দিয়েছি। সময় পেলে আমি আরো বিস্তারিত ভিডিওতে কথা বলবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আওয়ামী সকল ষড়যন্ত্র রুখে দিতে এবং ফেসিবাদের দোসরদেরকে রুখে দিতে এখন আরো সোচ্চার ভূমিকা পালন করতে হবে। আর ডানপন্থী মানুষ যারা আছেন, পিঠের চামড়া কেউ থাকবে না ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হইতে না পারেন। মনে রাখবেন, আপনার অনৈক্যের উপর ভিত্তি করে যদি একটা জায়গায়ও আপনি ক্ষতিগ্রস্ত হন এবং মানে কি বলে এই ফেসিবাদের দোসররা চান্স পেয়ে যায়, তাহলে জাতি আপনাদেরকে যেমন ক্ষমা করবে না, বাংলার কোনো জায়গায় ইতিহাসে আপনাদের নাম থাকবে না। আপনারা যা করেন এক হয়ে করেন। মানে আপনি ধরেন সবাই মিলে একটা পার্লামেন্ট করলেন, তারপরেও আলেমরা এখন, ইসলামপন্থীরা এখন এক হয়ে আপনার সাথে কারোর সাথে এগ্রিমেন্ট করা দরকার করেন, না করা দরকার করিয়েন না, জোট করা দরকার করেন, জোট হবে না করিয়েন না, কিন্তু এক ছাড়া বিকল্প কিছু করলে আপনারা মানে কোনো অবস্থাতেই মানে এরকম ভালো কিছু করতে পারবেন না। অতএব ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে। আমার ভয় নাই এজন্য যে আমরা এই কি বলে এটাকে, মানে গতানুগতিক ধারার কোনো জায়গা থেকে তৈরি হয়ে আসি নাই। আমরা আমাদের জায়গা থেকে, এই যখন অনলাইন অফলাইন সব বন্ধ করেছে হাসিনা, তখনও কিন্তু বিদেশে বসে কথা বলেছি এবং মানুষের কাছে কথা পৌঁছানোর চেষ্টা করেছি। এখন আপনারা অনেকেই 5ই আগস্টের পরে একটু নিজেদেরকে, নিজের ফেসবুক, নিজের ইউটিউব, নিজের জায়গাগুলো ভুলে গিয়ে আপনারা দালালদের খপ্পরে পড়ে যাচ্ছেন এবং দালাল মিডিয়াগুলো সেই চান্স গ্রহণ করে আপনাদেরকে ব্ল্যাক আউট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অতএব কোনো অবস্থায় বাংলাদেশের আপনাদের এই হীনমন্য মানে চিন্তাধারার মধ্যে প্রবেশ করার সুযোগ নেই। বাংলাদেশের সমস্ত জায়গায় ফেসিবাদের দালাল মুক্ত একটি সংসদ হবে, যে সংসদে বিএনপির প্রতিনিধিত্ব থাকবে, জামাতের প্রতিনিধিত্ব থাকবে, ইসলামী আন্দোলনের থাকবে, এনসিপির থাকবে, গণ অধিকারের থাকবে। এক বাক্যে ফেসিবাদ বিরোধী শক্তিগুলো সেখানে থাকবে। সেটাই আমার প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।